সূরা আন-নেসা আয়াত নম্বর 18 থেকে 40 পর্যন্ত বাংলা অনুবাদ। চলুন শুরু করি। সূরা আন-নেসা আয়াত নম্বর 18। এখানে বলা হয়েছে, এবং আজীবন যারা মন্দ কাজ করে তাদের জন্য তওবা নয়। আর তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে, আমি তওবা করছি। আর যারা অবিশ্বাসী অবস্থায় মরে তাদের জন্য তওবা নয়। এরাই তো তারা যাদের জন্য মর্মস্তুদ শাস্তির ব্যবস্থা করেছি। সূরা আন-নিসা আয়াত নম্বর 19। হে বিশ্বাসীগণ, জোর জবরদস্তি করে নারীদের তোমাদের উত্তরাধিকার গণ্য করা বৈধ নয়। তোমরা তাদের যা দিয়েছো তা থেকে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদের উৎপীড়ন করো না। যদি না তারা প্রকাশ্যে ব্যভিচার করে, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে। তোমরা যদি তাদের ঘৃণা করো, তবে এমন হতে পারে যে আল্লাহ যাকে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকে ঘৃণা করছো। সূরা আন-নেসা আয়াত নম্বর 20। আর যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাদের একজনকে প্রচুর অর্থ দিয়ে থাকো, তবুও তা থেকে কিছুই গ্রহণ করো না। তোমরা কি মিথ্যে অপবাদ এবং প্রকাশ্য পাপাচার দ্বারা তা গ্রহণ করবে? প্রশ্নবোধক চিহ্ন। সূরা আন-নেসা আয়াত নম্বর 21। কীরূপে তোমরা তা গ্রহণ করবে? যখন তোমরা পরস্পর সহবাস করেছো এবং তারা তোমাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে। সূরা আন-নেসা আয়াত নম্বর 22। নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাদের বিবাহ করেছে তোমরা তাদেরকে বিবাহ করো না। অবশ্য যা অতীত হয়ে গেছে তা নিশ্চয়ই অশ্লীল ও অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ। সূরা আন-নিসা আয়াত নম্বর 23। তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের মাতা, কন্যা, ভগিনী, ফুফু, খালা, ভ্রাতুষ্পতি, ভাগিনী, দুগ্ধদাতা অর্থাৎ ওই যে দুধ মা আর কি, দুগ্ধ ভগিনী, ভগিনী মানে বোন, দুগ্ধ মানে দুধ বোন, শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সহবাস হয়েছে তার পূর্ব স্বামীর ঔরসে তার গর্ভজাত কন্যা যারা তোমার অভিভাবকত্বে আছে, তবে যদি তাদের কন্যাদের সাথে সহবাস না হয়ে থাকে তবে তোমাদের কোনো দোষ নেই, এবং তোমাদের জন্য তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী ও 2 ভগিনীকে একসঙ্গে বিবাহ করার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু যা গত হয়ে গেছে তা গত, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আন-নেসা আয়াত নম্বর 24। এখানে বলা হয়েছে, এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ। তোমাদের জন্য এটা আল্লাহর বিধান। উল্লেখিত নারীগণ ব্যতীত আর সকলকে অর্থের বিনিময়ে বিবাহ করা বৈধ করা হলো। তোমাদের জন্য এটা আল্লাহর বিধান। উল্লেখিত নারীগণ ব্যতীত আর সকলকে অর্থের বিনিময়ে বিবাহ করা বৈধ করা হয়ে গেল। অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়, তাদের মধ্যে যাদের তোমরা উপভোগ করবে তাদের নির্ধারিত মোহর অর্পণ করবে। মোহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হলে তাতে তোমাদের কোনো দোষ নেই, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞময়। সূরা আন-নেসা আয়াত নম্বর 25। আর তোমাদের মধ্যে কারো স্বাধীনা বিশ্বাসী নারী
বিবাহের সামর্থ্য না থাকলে তোমরা তোমাদের অধিকারভুক্ত বিশ্বাসী যুবতী বিবাহ করবে। আল্লাহ তোমাদের বিশ্বাস সম্পর্কে পরিজ্ঞাত। তোমরা একে অপরের পরস্পর সমান, সুতরাং তাদের মালিকের অনুমতিক্রমে তাদের বিবাহ করবে এবং তারা ব্যভিচার অথবা উপপত্নী গ্রহণকারিণী না হয়ে সচ্চরিত্র হলে তাদের মোহর ন্যায়সঙ্গতভাবে দেবে। বিবাহিত হবার পর যদি তারা ব্যভিচার করে তবে তাদের শাস্তি স্বাধীন নারীর অর্ধেক। তোমাদের মধ্যে যারা ব্যভিচারকে ভয় করে ও তাদের জন্য আরও যদি তোমরা ধৈর্য ধারণ করো তবে তোমাদের মঙ্গল। আল্লাহ ক্ষমাকারী দয়ালু। সূরা আন-নিসা আয়াত নম্বর 26। আর আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের চরিত কথা তোমাদের নিকট বিশদভাবে বিবৃত করেছে, কামনা করেন হিতাহিত নির্দেশ দিতে এবং তোমাদের ক্ষমা করতে চান। বস্তু আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা আন-নিসা আয়াত নম্বর 27। তোমাদের ক্ষমা করতে চান আল্লাহ, আর যারা কামনা বাসনায় অনুসারী তারা চায় যে তোমরা ভীষণভাবে পথচ্যুত হও। সূরা আন-নিসা আয়াত নম্বর 28। আল্লাহ তোমাদের ভার লঘু করতে চান, মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। সূরা আন-নিসা আয়াত নম্বর 29। হে বিশ্বাসীগণ, তোমরা একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু তোমাদের পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ, এবং নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। এবং যে কেউ জুলুম করে অন্যায়ভাবে উহা যে করবে আমি অবশ্যই তাকে অগ্নিদগ্ধ করব, আল্লাহ পক্ষে উহা সহজসাধ্য। সূরা আন-নিসা আয়াত নম্বর 31। তোমাদের নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর তা থেকে বিরত থাকবে। তোমাদের লঘু পাপগুলি মোচন করব এবং তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। লঘু পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন সে কথা বলছে। সূরা আন-নিসা আয়াত নম্বর 32। যা দিয়ে আল্লাহ তোমাদের কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমরা তা লালসা করো না। পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ, এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ। আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। সূরা আন-নিসা আয়াত নম্বর 33। পিতামাতা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকার করেছি, এবং যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ তাদের অংশ তাদের দেবে। নিঃসন্দেহে আল্লাহ সর্ববিষয়ে স্রষ্টা। সূরা আন-নিসা আয়াত নম্বর 34। পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠ দান করেছেন, এবং এই শ্রেষ্ঠত্ব এই জন্য যে পুরুষ ধন ব্যয় করে। বিদুষীরা পুরুষের অনুগত লোক চক্ষুর অন্তরালে এবং ইজ্জত রক্ষাকারিণী। আল্লাহর হেফাজতে তারা তা হেফাজত করে। স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করলে তাদের সদুপদেশ দাও, পরে তাদের শয্যা ত্যাগ করো ও প্রহার করো। যদি তারা অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অবলম্বন করো না, আল্লাহ মহান শ্রেষ্ঠ। সূরা আন-নিসা আয়াত নম্বর 35। যদি উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করো তবে তোমরা স্বামীর পরিবার হতে একজন ও স্ত্রী পরিবার হতে একজন সালিস নিযুক্ত করবে। যদি উভয় নিষ্পত্তি চায় তবে আল্লাহ তাদের মীমাংসার অনুকূল ব্যবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। সূরা আন-নিসা আয়াত নম্বর 36। তোমরা আল্লাহর উপাসনা করবে ও কোনো কিছুকে তার অংশী করবে না, এবং পিতামাতা আত্মীয় স্বজন পিতৃহীন অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী সঙ্গী সাথী পথচারী এবং তাদের অধিকারভুক্ত দাস দাসীর প্রতি সদ্ব্যবহার করবে। নিশ্চয়ই আল্লাহ আত্মম্ভরী ও দাম্ভিককে ভালোবাসেন না।
সূরা আন-নিসা আয়াত নম্বর 37, যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজে অনুগ্রহ তাদের যা দিয়েছেন তা গোপন করে, আল্লাহ তাদের ভালোবাসেন না, আর কাফেরদের জন্য লাঞ্ছনাজনক শাস্তি প্রস্তুত করে রেখেছি। সূরা আন-নিসা আয়াত নম্বর 38, এবং যারা লোক দেখানো উদ্দেশ্যে তাদের ধন সম্পদ খরচ করে এবং আল্লাহ ও শহীদ দিবসে বিশ্বাস করে না, আল্লাহ তাদের ভালোবাসেন না, এবং শয়তানও কারো সঙ্গে হলে সে সঙ্গী কত মন্দ। সূরা আন-নিসা আয়াত নম্বর 39, তারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করলে এবং আল্লাহ তাদের যা প্রদান করেছেন তা থেকে অর্থাৎ সৎ কাজে ব্যয় করলে তাদের কি কোনো ক্ষতি হতো? আল্লাহ তাদের ভালোবাসেন, আল্লাহ নিশ্চিত ভালো জানেন। সূরা আন-নিসা আয়াত নম্বর 40, নিশ্চয়ই আল্লাহ কোনো পরিমাণ জুলুম করেন না এবং কোনো পরিমাণ পুণ্য কার্য হতেও অনেক পুণ্য কার্য হলেও তাকে দ্বিগুণ করেন এবং আল্লাহ তার নিকট হতে মহা পুরস্কার দিবেন। আজকে পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।